তানিশা সে হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল এবং সে মানে বৃত্তি পরীক্ষা দিয়েছিল এবং সেখানে সে টিকে গেছে যে 5,000 ক্যান্ডিডেটের ভিতরে 200 জন পুরস্কৃত হয়েছে, তার মধ্যে ও একজন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। সো আজকে আপনাদের সামনে আসার একটা কারণ আছে এবং অতি গুরুত্বপূর্ণ একটা কারণ, সেটা হচ্ছে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার দুইটা স্টুডেন্ট, তারা হচ্ছে এবার ক্লাস 9-এ উঠছে। তো গত বছর ক্লাস 8-এ ছিল আর আমি 8 এর আগে কখনো পড়াই নাই। এই কথাগুলো কেন বলতেছি সেটাও লাস্টে বুঝতে পারবা। সো ভিডিওটা একটু দেখবা এবং আমাকে নিয়ে নানান ধরনের যে কমেন্টসের সম্মুখীন আমি হয়েছি সেটা নিয়ে জাস্ট এই ভিডিওটা তৈরি করা। সো সবাই একটু দেখলে বুঝতে পারবো যে আমি কেন এই কথাগুলো বলতেছি। সো কথাগুলো বলার একটা কারণ যে গত বছর আমি ফার্স্ট টাইম যে ক্লাস 8-এর স্টুডেন্টদেরকে পড়াইছি এবং তারাই হচ্ছে আমার ফার্স্ট স্টুডেন্ট ক্লাস 8-এর। সো এইটা পড়ানো দেখে আমার অনেক সম্মানিত ব্যক্তিরা, আমার অনেক কাঙ্ক্ষিত ভালোবাসার টিচাররা আমার নামে কমেন্টস করছে এবং কি তাদেরকেও অনেকে বলছে যে আমার কাছে পড়লে নাকি তারা হচ্ছে পাস করবে না। এখন কথা হচ্ছে আমি তো এর আগেও অনেক ধরনের স্টুডেন্টদেরকে পড়াইছি, বিশেষ করে আমি হচ্ছে 9 টু ইন্টারদের পড়াই থাকি, আর্টসের বিভিন্ন ধরনের সাবজেক্ট এবং এছাড়াও আদার সাবজেক্ট পড়াই, হাই স্কুল লেভেলের ম্যাথ ট্যাথ এগুলো অনেকেই আমি পড়াই। সো এইগুলো নিয়ে তারাও হচ্ছে কমেন্টস করছে আমার কাছে পড়লে নাকি তারা ফেল করবে। এখন আল্লাহ দিলে তাদের কাছ থেকে শোনেন যে তারা কি ফেল করছে নাকি হচ্ছে পাশ করে ফিরে আসছে, ঠিক আছে? তো একটু তাদের কাছেই শোনেন, বাকিটা আমি আবার পরে বলতেছি। সো তানিশা, পাস করেছি এবং ক্লাস 9-এ উঠেছি এবং আমরাও এরকম কথার সম্মুখীন হয়েছি যে যেটা বললো যে আমাদের অনেক প্রিয় স্যাররাও বলেছে, ক্লাসমেটরাও বলেছে যে আমরা পাস করবো না, ফেল করবো। তো ইনশাআল্লাহ আমরা পাস, আলহামদুলিল্লাহ আমরা পাস করেছি এবং 9-এ উঠেছি। এই যে আমাদের 9-এর বই। আমি বেসরকারি বৃত্তি দিয়েছি, এখানে 5,000-এর বেশি মানুষ বৃত্তি দিয়েছে এবং 200 জন ছিল পুরস্কার পেয়েছে, তার ভিতরে আমি একজন, যে আমি বেসরকারি বৃত্তি পরীক্ষায় টিকে গেছি। দোয়া করবেন আগামীতে যেন আমরা আরো ভালোভাবে পথ এগোতে পারি এবং ভালো রেজাল্ট নিয়ে পৌঁছাতে পারি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা 9-এ আর্টস নিয়ে পড়তে যাচ্ছ তারা মনির স্যারের সাথে যোগাযোগ করতে পারো। স্যার নতুন একটা ব্যাচ খুলেছে 9 টু। ওকে, তো এদের কথা আপনারা শুনলেন এবং বুঝতে পারছেন আশা করি হয়তো। সো আমার নামে যারা কিছু স্টুডেন্টও আছে এবং আমার বিশেষ করে আমার কষ্ট লাগছে যেটা যে আমার মানে কিছু টিচাররা হচ্ছে তাদেরকে নিয়ে এই কমেন্টসটা করে যে আমার কাছে পড়লে নাকি তারা ফেল করবে। জাস্ট এই একটা জায়গায় আমার একটু কষ্ট পাইছি। তো জাস্ট এইটার জন্য আমার আজকের ভিডিওটা করা যে আল্লাহ দিলে তারা পাস করছে এবং ভালো রেজাল্ট করছে। আর যেটা শুনলেনি যে তানিশা সে হচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল এবং সে মানে বৃত্তি পরীক্ষা দিয়েছিল এবং সেখানে সে টিকে গেছে যে 5,000 ক্যান্ডিডেটের ভিতরে 200 জন পুরস্কৃত হয়েছে, তার মধ্যে ও একজন। আর একজন হচ্ছে সরকারি বৃত্তি দিছে, তার ফলাফল এখনো প্রকাশিত হয়নি, আশা করা যাচ্ছে সেও বৃত্তি পেয়ে যাবে। সো তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তীতে জানাই দিব আপনাদের মাঝে। সো দোয়া করবেন যেন সেও বৃত্তি পেয়ে যায় এবং তোমরা যারা যারা আর্টস নিয়ে পড়তে ইচ্ছুক সবাই চলে আসো। আর বিশেষ করে আমার নামে যে নেগেটিভিটিগুলো চলতেছে সেটার একটু যাচাই করবেন আপনারা যে না আসলেই কি সেই বিষয়গুলোতে আমি কিনা বা আমি জড়িত কিনা, ঠিক আছে? তো এই মাধ্যমগুলো থেকে এড়িয়ে চলার জন্য জাস্ট একটা বিষয় এবং তারা যে পাস করছে এটাই দেখানো ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আমাদের জন্য সবাই দোয়া করবেন।